নমস্কার সবাইকে, স্বাগত জানাচ্ছি বানানির বৈচিত্র্যে। আজকে নিয়ে আসলাম কালী পূজার একটা ভিডিও নিয়ে, তাহলে শ্যামা পূজা। তো সেই সারাদিনে আর পূজার সময় আর আসলে কি করলাম পূজার দিন, তার কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখুন, ভিডিওটা দেখে বলবেন কমেন্টে কেমন হয়েছে। তো আজকে এই যে আসলাম ঠাকুর বাড়ি প্রতিমা নিতে আর কি। আমাদের মানত আছে কালী পূজা, সেই জন্য এখানে ঠাকুর করতে দিয়েছিলাম। তো ওই যে এখানে কিন্তু আর একটা মা করছে, মা আর মেয়ে, আর এটা হচ্ছে ওদের বাবা, মেয়েটার বাবা। তো আমি যে কালী মাটা করতে দিছিলাম যেটা, সেটা করছে। তো হয়ে গেছে আর কি, একটু রং বাকি ছিল। তো সেই রংটা করে এই যে এখন আমরা ঠাকুরটা নিয়ে, আসলে বাড়ি পূজা না, আমরা মানত করেছিলাম একটা মন্দিরে, সেইখানে পৌঁছে দেব এইটা। তো তারপরে যাই হোক আমরা নিয়ে চলে আসলাম ঠাকুরটা নিয়ে পৌঁছে দিয়ে এখন বাড়িতে আসলাম। এই যে সন্ধ্যা হয়ে গেছে, বাজি ফোটাচ্ছে, যে প্রদীপ জ্বালালাম। তো আজকে আমাদের বাড়িতেও কিন্তু পূজা হয়, যে লক্ষ্মী পূজা, সেটা আমাদের দিতে হয়। তারপরে হচ্ছে এই যে কালী পূজা দিতে যেতে হবে। তো অনেক আর কি আজকে অনেক কাজকর্ম। তো যাই হোক, তার ভিতরে এই যে তার সন্ধ্যা দিয়ে নিলাম। আর তারপরে বাড়ির থেকে পূজা দিয়ে আমরা চলে আসলাম যে মন্দিরে মানত ছিল, সেই মন্দিরে। দেখেন কতগুলো, এই যে কিন্তু অনেকগুলো কিন্তু এই যে কালী মার প্রতিমা। তো যাই হোক, এগুলো কিন্তু লোকেরা মানত করে, তাই এখানে আর পূজা হয়, দিয়ে যায়। তো এনারা হলো বিসর্জন দেয় না, সব রেখে দেয়, তো এর জন্য অনেক কিন্তু। তো এবছর দুটো পুজো হয়েছে, আমরা অন্য একজনেরা দিয়েছে একটা, আর আমি। আর ওনারা তো পুজো করে আর কি বাৎসরিকভাবে। তো সেই পূজাটা হবে আজকে। আর এখানে না দুটো পাশাপাশি রুম, তো একটাই হলো এই যে রাধাকৃষ্ণর মন্দির, আর এইটা হচ্ছে আর কি মা কালীর মন্দির। তো যাই হোক, এখন এখানে মানে অন্য মন্দির থেকে বরণ নিয়ে আসছে। তো সবাই বরণ করছে, বরণে ব্যস্ত আছে, অন্য মন্দির থেকে এসেছে। তো এই মন্দিরটা কিন্তু খুব আর কি জাঁকজমকে পূজা হয়, এই মন্দিরে অনেক লোকই আসে, ঠাকুরকে বরণ করছে খুব সুন্দরভাবে। তো এনাদের শেষ না হতেই কিন্তু আবার রাস্তা থেকে বাজনার শব্দ আসছে আর কি। মনে হচ্ছে আরও অন্য কেউ বরণ নিয়ে আসছে অন্য মন্দির থেকে, এই যে চলে আসছে। ওনাদের তো বরণ করা শেষ হয়ে গেছে, তো এই যে দেখেন অন্য একটা মন্দির থেকে বরণ নিয়ে আসছে। ওনারা কত আনন্দ করতে করতে, নাচতে গাইতে গাইতে বরণ নিয়ে আসছে, ঠাকুরকে বরণ করবে। তো এই যে এনারাও আর কি ঠাকুরকে বরণ করছে। তো আর পূজা তো আসলে 12টা রাত 12টার সময় আসলে অঞ্জলি 12টার থেকে শুরু হয়। তো এখন বরণ ধরন সব কিছু হয়ে গেছে। এখন আর কি ফল কেটে সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে পূজার জন্য। সবাই বসে বসে আর কি ফল টল কেটে গোছাচ্ছে। অনেকগুলো ফল তো আসলে, তো এই জন্য 5-6 জন বসে গেছে আর কি ফল কাটতে। তো অনেকগুলো কাটা হয়ে গেছে, আর এখনও অনেকগুলো আছে, সবগুলো আর এখানে বের করা হয়নি। তো এরপরে আসলে এই যে মন্দিরের এই যে ইনি এলো এখন পুজো করে, আর ইনার বাবা আগে করতে, এখন বয়স হয়ে গেছে, তো সেই জন্য ছেলে এখন পুজো করে। তো আমার ছেলেকে ডাকলো, এই যে ডেকে তিলক পরাচ্ছে কিন্তু খুব সুন্দর করে। আর আমার ছেলেও খুব ঠান্ডা হয়ে বসে আছে, সুন্দর করে তিলক পড়ছে ওনার কাছে। তো দেখেন এই যে তিলক কিন্তু পরানো হয়ে গেছে। পরানোর পরে বলছে কি আর কি কেমন লাগছে একটু দেখাও সবাইকে। তো সে দাঁড়িয়ে দেখাচ্ছে যে আমাকে কেমন লাগছে। তো যাই হোক, তিলক টিলক পরা হয়ে গেছে, আর এখন সংকল্প করা হচ্ছে, যেহেতু ওর নামে পুজোটা ছিল, ওর মানত ছিল, যেন ওকে সংকল্প করাচ্ছে। তো যে মন্ত্র পড়ছে আর কি, ও কিন্তু খুব সুন্দরভাবে সুন্দর স্পষ্ট করে মন্ত্রগুলো উচ্চারণ করছে। এই যে উনি ইনি আগে পুজো করতো, তো ওনার বয়স হয়ে গেছে, তারপরেও এখনও আর কি চলে আসে মন্দিরে।
আর যাই হোক সংকল্প করা হয়ে গেছে। তারপর আমরা অঞ্জলি দিলাম। পর পূজা শেষ হয়ে গেছে, রাত ওই যে শেষ হয়ে গেছে। এখন কিন্তু সকালের এই যে আলো ফুটে গেছে। তো এখন আমরা বাড়ি আসব। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা উঠোনে এই যে চলে আসলাম। এখন আমরা বাড়ি যাব, আমাদের গাড়িও এসে গেছে। তো সবাই ভালো থাকবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।